কুমড়ো ভাজা বা কুমড়োর তরকারি না, আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে ঝালঝাল বড়া, যার স্বাদ যে কোনো বড়ার স্বাদকে হার মানাবে। মিষ্টি কুমড়োর এই ঝালঝাল বড়াটা দেখতে এবং খেতে এতটাই লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মিষ্টি কুমড়োর ঝালঝাল বড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 400 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। এখন আমি কুমড়োটার খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই কুমড়োর স্লাইসগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে সামান্য জল দিয়ে জলটাকে গরম করে নেব। জল গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। জলটা একটু বুঝে দিতে হবে, যাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। কুমড়োর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন কুমড়োগুলো সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন এই কুমড়োগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কুমড়োটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এই কুমড়োটাকে প্রথমে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব। প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এখন কুমড়োর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু চেক করে দেবেন, কারণ কুমড়োটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন কুমড়োটাকে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কুমড়োটাকে ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বেসন। বেসনটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। যদি কুমড়োর মধ্যে জলটা ভালোভাবে শুকিয়ে না নেওয়া হয়, তাহলে এখানে বেসনের পরিমাণটা বেশি লাগবে। আমি যেহেতু কুমড়োর মধ্যে জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, তাই আমার এখানে হাফ কাপ মতো বেসন লেগেছে। বেসন আর চালের গুঁড়োটাকে একটু চেলে নিচ্ছি। এখন বেসন আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে কুমড়ো পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। সেদ্ধ কুমড়োতে অলরেডি জল থাকে, এতেই কিন্তু মাখা হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ জল যোগ করবেন। এর বেশি কিন্তু জল যোগ করা যাবে না। বেসন আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে কুমড়ো পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা কুচি। এখন আবারও সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার ফলে বড়াগুলো একটু ফুলকো ফুলকো হবে, ভেতর থেকে নরম আর স্পঞ্জি হবে। মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। মিষ্টি কুমড়োর ঝালঝাল বড়া বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে রিফাইন তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করা চলবে না, তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়োর বড়াগুলোকে হাই ফ্লেমে ভাজা চলবে না, মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও লাল লাল করে ভেজে নেব। মিষ্টি কুমড়োর এই বড়াগুলোকে ভাজতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। একটা ব্যাচ ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগে। বড়াগুলো দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। মিষ্টি কুমড়োর এই ঝালঝাল বড়াগুলো ভাতের সাথে বা শুধু বা চায়ের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে একবার হলেও এভাবে মিষ্টি কুমড়োর ঝালঝাল বড়া বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। মিষ্টি কুমড়োর এই ঝালঝাল বড়াগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম আর স্পঞ্জি হয়।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।